গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আজ আমরা সকাল সকাল আমাদের এয়ারবিএনবি থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের প্ল্যানটা লটারব্রুনন, ভেনগেন আর গ্রিন্ডেলওয়াল্ড ঘোরা। আবহাওয়াটা আজ একটু অন্যরকম, রোদ নেই, আবার বৃষ্টিও পড়ছে না, হালকা মেঘলা করে আছে আর পাহাড়ের ওপরেগুলোতে কুয়াশা বসে আছে। এই ধরনের আবহাওয়ায় ড্রাইভে যেতে আমার বেশ ভালো লাগে। এখন আমরা এগোচ্ছি লটারব্রুননের দিকে। এই জায়গাটা সুইজারল্যান্ডের খুবই জনপ্রিয় একটা ভ্যালি। লটারব্রুনন মূলত এর ওয়াটারফলস আর ভ্যালি ভিউ এর জন্য। এখানে চারিদিকে পাহাড় আর সেই পাহাড়ের গা বেয়ে অনেকগুলো ঝর্ণা নেমে আসে। এই জন্যই একে অনেক সময় বলা হয় ভ্যালি অফ 72 ওয়াটারফলস। এই জায়গাটা যারা প্রকৃতি ভালোবাসেন বা যারা খুব শান্ত পরিবেশে কিছু সময় কাটাতে চান তাদের জন্য খুব ভালো। এখানে বড় শহরের মতো ভিড় নেই, আবার একদম ফাঁকাও না। কোন সময়টা এখানে আসার জন্য ভালো, এই প্রশ্নটা অনেকেই করেন। আমার মতে মে থেকে সেপ্টেম্বর সময়টা সবচেয়ে ভালো। এই সময় বরফ গলে যায় আর ওয়াটারফলগুলো পুরো ফর্মে থাকে, আর হাঁটাহাঁটি করতেও খুব একটা অসুবিধা হয় না। শীতকালেও লটারব্রুনন সুন্দর, কিন্তু তখন অনেকটা পথ বন্ধ থাকে আর চারপাশে বেশ ঠান্ডা হয়। তাই যদি প্রথমবার আসেন তাহলে গরমের দিকটাই আসাটা ভালো। লটারব্রুনন থেকে খুব সহজেই ভেঙ্গেন, মারেন আর গ্রিন্ডেলওয়াল্ডের মতো জায়গায় যাওয়া যায়। এই কারণে অনেকে এখানে স্টে করে পুরো ইয়ুংফ্রাউ রিজিয়নটা ঘুরে নেয়। আমরা আজ এখানে খুব বেশি সময় থাকছি না, কিন্তু একটু হাঁটবো, কিছু খাওয়া দাওয়া করব। এখন আমরা প্রায় লটারব্রুনন পৌঁছেই গেছি। চারপাশটা একটু বদলে যেতে শুরু করেছে, পাহাড়গুলো এখানে আরও কাছে মনে হচ্ছে, আর চারিদিকে যে খোলা জায়গাটা ছিল সেটা ধীরে ধীরে একটা ভ্যালির মধ্যে ঢুকে যাচ্ছে। এই রাস্তাটা ধরে আস্তে আস্তে বুঝতে পারলাম কেন মানুষ এই জায়গাটাকে এত পছন্দ করে। চারিদিকে সবুজ, মাঝে মাঝে জল নেমে আসছে পাহাড় থেকে, আর পুরো পরিবেশটাই খুব শান্ত। এখানে এসে মনে হয় না যে আমরা কোনো ট্যুরিস্ট প্লেসে ঢুকছি, বরং মনে হচ্ছে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে ঢুকছি। আর ঠিক সামনেই চলে এসেছে লটারব্রুনন। এখন আমরা গাড়ি থামাবো, একটু পার্কিংয়ে কোথাও রাখবো আর একটু হেঁটে দেখবো জায়গাটা, আর তারপরে ট্রেনে করে ওপরে যাব ভেঙ্গেনে। এখন আমরা লটারব্রুননের রাস্তা ধরে হেঁটে চলেছি। রাস্তাটা অনেকটাই শান্ত পরিবেশ, কিন্তু মাঝে মাঝে স্থানীয় মিনি বাসেস চলছে। চারিপাশে পাহাড়, ছোট ছোট নদী আর ঝর্ণা। লটারব্রুননের সবচেয়ে বড় আকর্ষণ হলো ওই যে 72টি ওয়াটারফল। পাহাড়ের গা বেয়ে ছোট বড় সব ধরনের ঝর্ণা নেমে আসছে। এই ছোট্ট ভ্যালিটি শুধু ঝর্ণার জন্যই নয়, এখানকার শান্ত গ্রাম, পাহাড়ি পরিবেশের জন্য পরিচিত। রাস্তাগুলো খুবই সরু, তাই অনেক সময় বাস চলতে দেখলে মনে হয় এই রাস্তা দিয়ে কিভাবে চলে কে জানে, কিন্তু লোকালস খুব স্বাভাবিকভাবেই চালান। আর এই জায়গাটায় দেখুন, অতিথি লেখা আছে ওপরে, আর ওই দূরে সিনহাস লেখা আছে, মানে আমাদের দেশেরই কেউ এখানে এটা চালায়, কটেজ একটা। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটু খিদে পেয়ে গেছিল, তাই আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে বসলাম। খাবারটা সিম্পলই ছিল। আমরা যেটা নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, আর ছিল চিকেন ফ্রাইজ, আর ছিল হট চকলেট। শীতে হট চকলেট খেতে কিন্তু বাচ্চারা সত্যি খুব ভালোবাসে। খাবারের পর আমরা কিছু সুভিনিয়ার নিলাম। এই ছোট্ট জায়গাগুলোতে এমন সুভিনিয়ার শপস দেখা যায় যেখানে সব কিছু লোকাল স্টাইলে বানানো হয়। এরপর আমরা ট্রেন স্টেশনের দিকে আস্তে আস্তে এগোবো। এখান থেকে আমরা উঠবো ভেঙ্গেনের দিকে। দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, ঠান্ডা কিন্তু মারাত্মক। মানে হাত একদম জমে যাচ্ছে, পকেটের ভেতরে হাত না রাখলে একেবারে হাত জমে যাচ্ছে আর মুখ একেবারে লাল যাচ্ছে। তো জাগিয়ে চলুন এবার যাই আমরা টুকটুক করে ট্রেন স্টেশনের দিকে। ট্রেনগুলো এত সুন্দর করে বানানো এখানে, যাতে ট্যুরিস্টরা ভালো করে ট্রেনের বাইরেটা, নেচারটাকে ভালো করে দেখতে পারে। পুরো ছাদ অবধি কাঁচ আছে। যাওয়া হচ্ছে এখন সাবওয়ে দিয়ে।
ট্রেন স্টেশনের দিকে। প্ল্যাটফর্মটা উল্টো দিকে পড়েছে, টিকিট নেওয়া হয়ে গেছে আমাদের, পুরো যাওয়া আর আসার টিকিটের একসাথে নেওয়া হয়েছে। চলুন এবার ট্রেনে উঠে পড়া যাক। ফাঁকা ফাঁকাই ছিল ট্রেনটা, তাই আমরা বেশ ছড়িয়ে ছিটিয়ে বসতে পেরেছিলাম। আর একটু জায়গা থাকাতে বেশ ভালো হয়েছে। ভিড় থাকলে পরে ভালো করে ট্রেন রাইডটা এনজয় করতে পারতাম না। এই ট্রেন করে আমরা যাচ্ছি যাতে সুইজারল্যান্ডের ট্রেন রাইড একটু এনজয় করতে পারি, কারণ সত্যিই অনেকের মুখে শুনেছি যে এখানে ট্রেন নাকি খুব সুন্দর হয়। আর এইদিকে দেখছেন ওপরে কতটা করে জানলা দিয়ে রেখেছে যাতে বাইরের ভিউটা সবাই খুব ভালো করে এনজয় করতে পারে। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। লটারব্রুনেন থেকে ভেঙ্গিন যাওয়ার এই ট্রেনটা দেখতে কিন্তু একটু আলাদা, সবুজ আর হলুদ রঙের। এটাকে বলে ভেঙ্গার নালফ বান। এই ট্রেনটা খুব পুরনো এবং খুব ফেমাস। 1893 সাল থেকে এটা চলছে। এটা একটা কগহুইল ট্রেন, মানে পাহাড়ে ওঠার জন্য ট্রেনের নিচে আলাদা দাঁতের মতো সিস্টেম করা থাকে, যেটা স্টিপ পাহাড়ে উঠতে সাহায্য করে। ট্রেনটা ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। জানলাগুলো বড় বড়, তাই বাইরে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে। পাহাড়গুলো যেন আস্তে আস্তে কাছে চলে আসছে, আর নিচের ভ্যালিটা একটু একটু করে দূরে সরে যাচ্ছে। এই রুটটা খুব ছোট, মানে ওই 15 মিনিটের মতো, কিন্তু এত সুন্দর যে সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। অনেকেই বলে সুইজারল্যান্ডে বড় বড় সিনিক ট্রেন আছে, যেমন গ্লেশিয়ার এক্সপ্রেস, বার্নিনা এক্সপ্রেস, কিন্তু এই ট্রেনটা একটু আলাদা, কারণ এটা খুব কাছ থেকে পাহাড়টা দেখায়। এখানে ট্রেন উঠতে উঠতে ছোট ছোট ফার্ম দেখাচ্ছে, দূরে কোথাও কোথাও ওয়াটারফল দেখা যাচ্ছে। এই ট্রেনটাই একমাত্র রাস্তা ভেঙ্গেন যাওয়া, কারণ ভেঙ্গেন পুরোপুরি কার ফ্রি একটা ভিলেজ, মানে সেখানে কোনো গাড়ি চলে না। সব মানুষ, ট্যুরিস্ট হোক বা লোকাল, এই ট্রেনেই ওঠানামা করে। এখন ট্রেনে অনেক ট্রেকারও দেখা যাবে, বড় ব্যাগ, ট্রেকিং স্টেক হাতে। এরা সাধারণত এখান থেকে পাহাড়ের দিকে হাঁটা শুরু করে। এই জায়গাটা হাইকিংয়ের জন্য কিন্তু খুব পপুলার। ট্রেনটা মাঝে মাঝে বাঁক নিচ্ছে, আর প্রতিটা বাঁকে আলাদা ভিউ। এখন আমরা প্রায় ভেঙ্গিন পৌঁছাতে যাচ্ছি। উপরে উঠতে উঠতে বোঝা যাচ্ছে এখানে পরিবেশটা একটু আলাদা। ভেঙ্গেন সি লেভেল থেকে প্রায় 1274 মিটার উপরে। নামলেই একটা ছোট পাহাড়ি গ্রামের একটা অনুভূতি আসে। অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে ভেঙ্গেন কেন কার ফ্রি ভিলেজ? এই গ্রামটা পাহাড়ের অনেক ওপরে, আর রাস্তাগুলো খুব সরু। তবে দেখতেই পাচ্ছেন কিছু কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো হোটেলেরই গাড়ি হয়, লাগেজ আনা নেওয়ার জন্য, খাবার সাপ্লাইয়ের জন্য, বা কোনো সিনিয়র সিটিজেনদের বা স্পেশাল নিড গেস্টসদের যাতায়াত করানোর জন্য। এই কাজগুলোর জন্য স্পেশাল পারমিট দেওয়া হয়। অনেক সময় এগুলো ইলেকট্রিক কার্স বা ছোট ইউটিলিটি ভেহিকেলও হয়। এগুলো পরিবেশের ক্ষতি কম করে এবং শুধু প্রয়োজনীয় কাজে ব্যবহার হয়। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা মেনটেন্যান্স ভেহিকেল তো থাকবেই, এগুলো সবসময় অ্যালাউড থাকে। এই গাড়িগুলো ফ্রিলি ঘোরে না, টুরিস্ট ইউজ করতে পারে না। ফিক্সড রুট থাকে, সেই স্পেসিফিক রুটেই ইউজ করা যাবে। আর একটা মজার ব্যাপার হলো, ভেঙ্গেনে খুব ছোট গ্রাম হলেও এখানে বিশ্ববিখ্যাত লোবারহর্ন স্কি রেস হয়। এখন আমরা এসে পৌঁছালাম গ্রিন্ডেলওয়াল্ডে। দিনের শেষ ভাগ, আলোটা একটু নরম হয়ে এসেছে। এই সময় গ্রিন্ডেলওয়াল্ড একটু আলাদাই সুন্দর লাগে। রাস্তা ধরে খালি হাঁটা এবার, চারিদিকে ছোট ছোট দোকান, ক্যাফে, হোটেল। দিনের বেলা যেমন ব্যস্ত থাকে, সন্ধ্যের দিকে তেমন একটা শান্ত ভাব চলে আসে। গ্রিন্ডেলওয়াল্ড সুইজারল্যান্ডের খুব ফেমাস, কারণ এখান থেকে আইগার, মঞ্চ আর ইয়ুংফ্রাউ, এই 3টে পাহাড় খুব কাছ থেকে দেখা যায়। এটা একটা বেস ভিলেজ বলা যায়, যেখান থেকে অনেকে ইয়ুংফ্রাউ রিজিয়ন এক্সপ্লোর করতে যায়। আমরা আস্তে আস্তে হেঁটে বেড়াচ্ছি, কোথাও দোকানের জানলায় আলো জ্বলছে, কোথাও রাস্তায় স্ট্রিট লাইটস এক এক করে জ্বলে উঠছে। এই সময়টায় গ্রিন্ডেলওয়াল্ড একটু ফেয়ারিল্যান্ডের মতোই লাগলো আমার।
আমরা কিছু সুভিনিয়ার নিলাম, ছোট জিনিস, কিন্তু স্মৃতি রাখার জন্য তো যথেষ্ট। এমন কিছু জিনিস যেগুলো পরে বাড়িতে দেখলে মনে পড়বে এই পাহাড়, এই সন্ধেবেলা, এই গ্রিন্ডেলওয়াল্ডের রাস্তা ধরে আমরা হাঁটছিলাম। দিনটা অনেক লম্বা ছিল। লটারব্রুনান, ওয়েঙ্গেন, তারপরে গ্রিন্ডেলওয়াল্ড, সব মিলিয়ে অনেকটা হাঁটা, অনেকটা দেখা। এখন আমরা ফেরার পথে। গাড়িতে বসে বাইরে তাকালে পাহাড়গুলো অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর শহরের আলো দূরে ছোট ছোট বিন্দুর মতো দেখা দিচ্ছে। এইভাবেই আজকের দিনটা শেষ করছি, একটা শান্ত পাহাড়ের মাঝে কাটানো একটা দিন। যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে একটা লাইক করবেন, আর এমন আরও ভ্রমণের গল্প দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।